আমরা ছোটবেলা থেকেই জানি সব নদী গিয়ে শেষ পর্যন্ত মিশে যায় সাগরে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন প্রতিদিন শত শত নদী যদি ট্রিলিয়ন ট্রিলিয়ন লিটার মিষ্টি পানি সাগরে ঢালতেই থাকে, তবুও সাগরের পানি কেন অতিরিক্ত লবণাক্ত আর নদী নিজে কেন মিষ্টিই থেকে যায়? এই প্রশ্নের প্রথম উত্তর লুকিয়ে আছে সময়ের গ্যারাকলে। আমাদের পৃথিবীর বয়স প্রায় 450 কোটি বছর। বিশেষজ্ঞরা বলেন সাগর মহাসাগরগুলোতে পানি জমা হচ্ছে প্রায় 400 থেকে 500 কোটি বছর ধরে। অর্থাৎ সাগরে জমে থাকা পানি এক বিশাল প্রাকৃতিক জলাধার হিসেবে শত শত কোটি বছর ধরে সেখানে হিতু হয়ে আছে। অপরদিকে আমরা যেসব নদী দেখতে পাই সেগুলো ভূপ্রাকৃতিক পরিবর্তনের সাথে সাথে রূপ বদলায়। একটি নদীর বয়স সাগরের তুলনায় কিছুই নয়, হয়তো মাত্র কয়েক লাখ বা কয়েক হাজার বছর। একটি দীর্ঘস্থায়ী স্থির জলাশয় আর অন্যটি প্রতিনিয়ত ধাবমান প্রবাহ। এবার আসা যাক সবচেয়ে বড় বৈজ্ঞানিক যুক্তিতে। মজার ব্যাপার হলো সাগরের এই বিপুল লবণের মূল যোগানদাতা কিন্তু স্বয়ং এই মিষ্টি পানির নদীগুলোই। বৃষ্টির পানি যখন বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের সাথে মিশে সামান্য অ্যাসিডিক হয়ে মাটিতে ও পাহাড়ে পড়ে, তখন তা শিলা ও মাটির খনিজ উপাদান বিশেষ করে সোডিয়াম ও ক্লোরাইডকে ক্ষয় করে ফেলে। নদী যখন পাহাড়ি পথ পেরিয়ে সাগরের দিকে ধেয়ে চলে, তখন সে তার সাথে মাটির এই লবণ ও অন্যান্য খনিজ পদার্থ ধুয়ে নিয়ে যায়। যেহেতু নদীর পানি সবসময় এক জায়গায় থেমে থাকে না, বরং অবিরত সাগরের দিকে ধাবিত হয়, তাই নদীর পানিতে লবণ বা খনিজ জমার কোনো সুযোগ তৈরি হয় না। নদী যেন লবণের এক বিশাল বাহক বা ট্রান্সপোর্টার। তাহলে সাগরে গিয়ে লবণের কি হয়? সাগরে এসে পানি একটি মহাজাগতিক ফাঁদে পড়ে যায়। সূর্য যখন সাগরের উপর প্রচন্ড তাপে কিরণ দেয়, তখন সাগরের পানি বাষ্পীভূত হয়ে মেঘে পরিণত হয় এবং আকাশে উড়ে যায়। কিন্তু সূর্যের এই তাপে পানি বাষ্প হয়ে চলে গেলেও নদী যে লবণ ও খনিজ পদার্থগুলো সাগরে নিয়ে এসে জমা করেছিল, সেগুলো কিন্তু বাষ্প হতে পারে না, সেগুলো থেকে যায় সাগরের বুকেই। শত শত কোটি বছর ধরে একদিকে নদী সাগরে লবণ এনে ফেলছে, আর অন্যদিকে সূর্য কেবল বিশুদ্ধ পানি বাষ্প করে নিয়ে যাচ্ছে। ফলে যুগের পর যুগ ধরে সাগরে লবণের অনুপাত শুধুই বেড়ে চলেছে, কিন্তু নদীতে সেই ঘনত্বের সৃষ্টি হতে পারছে না। তবে এখানে একটা কিন্তু আছে। সব নদীর পানি কি সবসময় শতভাগ মিষ্টি থাকে? মোটেও না। সাগরের কাছাকাছি এলাকা বা নদীর মোহনায় কিছুটা ব্যতিক্রম ঘটে। জোয়ারের সময় যখন সাগরের নোনা পানি উল্টো ধাক্কা দিয়ে নদীর মোহনায় প্রবেশ করে, তখন আশেপাশের নদ নদীর পানিও নোনা হয়ে ওঠে। আমাদের বাংলাদেশের দিকেই দেখুন না, খুলনার ভৈরব কিংবা রূপসার নদীর পানির লবণাক্ততা কিন্তু এই জোয়ার ভাটার কারণেই ঘটে থাকে। তবে বর্তমানে সবচেয়ে উদ্বেগের বিষয় হল জলবায়ু পরিবর্তন। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে। এর সরাসরি প্রভাবে সাগরের নোনা পানি নদীগুলোর মোহনা ছাড়িয়ে ভেতরের দিকে বা উজানে বহু দূর পর্যন্ত ঢুকে পড়ছে। এর ফলে আমাদের উপকূলীয় অঞ্চলের কৃষি, পানীয় জল এবং সামগ্রিক বাস্তুতন্ত্রে এক মারাত্মক হুমকি তৈরি হচ্ছে।